এবার জিয়াউর রহমানের কবর নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন এক মহিলা। তিনি বলতেছেন জিয়াউর রহমানের বর্তমান কবর যেইখানে অবস্থিত, জিয়াউর রহমানের কবর আসলে সেইখানে নয়। জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে চট্টগ্রামে এবং ঢাকায় তার খালি কফিন এনে কবর দেওয়া হয়েছে। এই কথায় সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের খবরের নিউজে দেখা যাচ্ছে মহিলা এবং কিছু লেবার ভাড়া করে এনে জিয়াউর রহমানের কবর খোঁড়ার জন্য আসছে। এই সংবাদ শুনে বিএনপির নেতাকর্মী কিছু লোক মহিলার উপর আক্রমণাত্মক হয়ে যায়। মহিলা নিজের মুখে স্বীকার করতেছেন যে আমি নিজের চোখে দেখেছি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়েছে চট্টগ্রামে, তার দেহ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তার দেহবেশ ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং চট্টগ্রাম থেকে শুধু খালি কফিন করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। জিয়াউর রহমানের এখন যেখানে কবর আছে এইখানে নাকি জিয়াউর রহমানের দেহ নেই, তার দেহবেশ চট্টগ্রামে, এইখানে জিয়াউর রহমানের কবর নেই বলে মহিলা জোর দাবি জানাচ্ছে। এই নিয়ে সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জনমনে প্রশ্ন জাগতেছে যে আসলে জিয়াউর রহমানের কবর কোথায়। সত্য বলতে কেউ এর সত্য উদ্ঘাটন করতে পারতেছে না। যেখানে নিউজে আগেও জানা গিয়েছে যে জিয়াউর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছে তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এখন প্রশ্ন একটা থেকেই যায়, মহিলাটি কি মিথ্যা বলছেন না সত্য বলছেন? এই সময়ে এসে মহিলা কেন এই বিতর্কিত প্রশ্ন উত্থাপন করছেন, এটাও চিন্তার বিষয়। আজকে ঢাকায় জিয়াউর রহমানের কবরের সামনে এসে মহিলা এই কথা তুলে ধরেন। তাতে বিএনপির নেতাকর্মীদের ভিতরে ক্ষোভের সৃষ্টি হয় এবং মহিলাকে মারার জন্য ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করে দেয়। পরবর্তীতে পরিস্থিতি ঘোলাটে দেখে সাংবাদিক এবং সাধারণ জনগণ মহিলাকে সরিয়ে দেয় এবং মহিলা সেখান থেকে চলে যায়। জিয়াউর রহমানের কবর নিয়ে এই চাঞ্চল্যকর তথ্যে সবারই একটু চিন্তার বিষয় চলে এসেছে। আসলে আসল তথ্য উদ্ঘাটন করা দরকার এবং বিএনপি, জাতীয়বাদী দল, এসব দলের নেতাকর্মী এবং সাধারণ জনমানুষের মনে এটা নিয়ে প্রশ্ন জেগে গেছে। জিয়াউর রহমানের কবর আসলেই কি ঢাকায় না চট্টগ্রামে, এই নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন এক মহিলা। তাই এই মহিলার বিস্তারিত তথ্য এবং মহিলা কি আসলে কোনো চক্রান্ত করতেছে কিনা, মহিলা কি আসলে কোনো চক্রান্তের শিকার, মহিলা কি কোনো দোসর বা আওয়ামী লীগ অথবা অন্য কোনো দলের বা অন্য কোনো চিন্তাভাবনা নিয়ে মহিলা এই কথা উত্থাপন করেছে, এটাও ঘাটিয়ে দেখার বিষয়। তো এটাই হচ্ছে কথা। এই সংবাদ সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে।